Question number 43. J plus K cross K is equal what? তো আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে যে J plus K, J vector plus K vector cross K vector is equal what? তো আমরা জানি যে ধরো এটা হচ্ছে একটা A vector আর ক্রস V vector, এটা সমান আমরা কি জানি যে A ভেক্টরের মান V ভেক্টরের মান এদের মধ্যবর্তী কোণের সাইন থিটা আর সাথে একটা একক ভেক্টর। আবার মনে করো যে A ভেক্টর প্লাস B ভেক্টর, দুইটা ভেক্টর সাম আকারে দেওয়া আছে, তার সাথে ক্রস গুণন আকারে আছে C ভেক্টর। তো C ভেক্টর কিভাবে মাল্টিপ্লাই করব? তো আমরা এমনভাবে মাল্টিপ্লাই করব যাতে অর্ডার চেঞ্জ না হয়। তার মানে এখানে A আগে আছে, A কে আগে রাখবো, আর C পরে, C কে পরে রাখবো। তো এখানে ডিস্ট্রিবিউট করে দাও, তো কি পাবা? A ভেক্টর ক্রস C ভেক্টর প্লাস V ভেক্টর ক্রস C ভেক্টর। তখন এটা লিখতে পারবা না যে C ভেক্টর ক্রস A ভেক্টর প্লাস C ভেক্টর ক্রস B ভেক্টর। যেমন যদি একটা ভেক্টর না হয়ে অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন হতো, সাধারণ মাল্টিপ্লিকেশন হতো, তখন কি বলতে পারতাম যে x প্লাস যদি y ইজ ইকুয়াল z থাকে, তো আমরা বলতে পারতাম x z যেই কথা, তারপর y z যেই কথা, তো zx প্লাস zy একই কথা। এই ক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না যদি আমরা অর্ডার চেঞ্জ করে দিতাম। কেন? কারণ আমরা জানি যে 2 ইন্টু 3 যেই কথা, 3 ইন্টু 2 একই কথা, অর্থাৎ বিনিময় সূত্র মেনে চলে। তো এটা যেহেতু ক্রস গুণন, আমাদের অর্ডার ফলো করতে হবে। আর যদি ডট গুণন হতো অর্ডার ফলো না করলেও চলতো, কারণ আমরা জানি যে A ভেক্টর ডট B ভেক্টর যেই কথা, B ভেক্টর ডট A ভেক্টর একই কথা। তো অতএব এই ম্যাথটা যদি ডট গুণন রিলেটেড হতো, যে এখানে A ভেক্টর প্লাস B ভেক্টর ডট C ভেক্টর, তো আমরা বলতে পারতাম যে A ভেক্টর ডট C ভেক্টর প্লাস B ভেক্টর ডট C ভেক্টর যেই কথা, C ভেক্টর ডট A ভেক্টর প্লাস C ভেক্টর ডট B ভেক্টর একই কথা। তো এই ক্ষেত্রে অর্ডার চেঞ্জ করলে প্রবলেম নাই, বাট এই ক্ষেত্রে তুমি কি করতে পারবা না? অর্ডার চেঞ্জ করতে পারবা না। তো কোশ্চেনে বলা হচ্ছে এর মানটা কত, তো এই মানটা তো এই রিলেটেড না, তাহলে চলো আমরা আগে গুণ করে দিই। গুণ করলে কত আসবে? এখানে আসবে জে ক্যাপ ক্রস কে ক্যাপ প্লাস কে ক্যাপ ক্রস কে ক্যাপ। তো এটাতে পরে আসি, এটা সমান কত আসবে? একটা ভেক্টরের সাথে সেই ভেক্টরেরই ক্রস মাল্টিপ্লিকেশন। তো ধরো এটা হচ্ছে একটা ভেক্টর A ভেক্টর, তো A ভেক্টরের সাথে আমি A ভেক্টরেরই মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে কি হবে? তো আমরা জানি যে এদের অ্যান্সার 0 আসে, 0 না আসলে 0 ভেক্টর আসে। এটা A ভেক্টর ক্রস A ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ 0, কারণ দুইটাতে একই দিকে ভেক্টর না। তাহলে এটা হবে কি A ভেক্টরের মান আবার A ভেক্টরের মান, আর এখানে সাইন কত ডিগ্রি? 0 ডিগ্রি, আর একটা একক ভেক্টর। তো এখানে পুরো মানটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ সাইন 0 ডিগ্রি মানই 0। তো বলতে পারি 0 ভেক্টর, বা এখানে বলতে পারি 0 ভেক্টর। তো এটা তো আসলে কি আসবে? এখানে 0 ভেক্টর আসবে। আর একটা 0 ভেক্টরকে আমরা তো জানি ক্রস মাল্টিপ্লাই করলে একটা ভেক্টর আসে, তো একটা 0 ভেক্টরকে অন্য একটা ভেক্টরের সাথে যোগ করা যেই কথা, না করা একই কথা না। এখান থেকে আমরা বলতে পারি জে ক্যাপ ক্রস কে ক্যাপ। এখন জে ক্যাপ ক্রস কে ক্যাপ কি? আমরা জানি যে এখানে এটা হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। যদি আমরা জে কে মাল্টিপ্লাই করি কি পাবো? আমরা আই ক্যাপ পাবো। যদি আমরা আই জে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কে পাবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে জে কে আমরা পাবো কি? আই ক্যাপ। তাহলে অপশন কোনটা কারেক্ট? যেখানে আই ক্যাপ থাকবে সেই অপশনটা কারেক্ট। অতএব খ অপশন কারেক্ট।